ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। ব্যাঙ্ক নিফটির আমরা শুক্রবার দিন ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 50,158। যদি বৃহস্পতিবার দিনে ক্যান্ডেলের ক্লোজিং দেখি সেখান থেকে ব্যাঙ্ক নিফটি শুক্রবার কী করে -223 পয়েন্ট কিন্তু নিচে গিয়ে ক্লোজিং দেয়। দেখো ব্যাঙ্ক নিফটি যদি আমরা লাস্ট 3 দিনে যদি হাই দেখি, হাই কিন্তু সমান, ঠিক আছে, হাই কিন্তু প্রায় একই জায়গায় রয়েছে, ঠিক আছে, যেটা হচ্ছে 50,555, ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স ব্যাঙ্ক নিফটির জন্য, ঠিক আছে। যে হাই যদি দেখি আমরা, হাই প্রায় সমান জায়গায় রয়েছে, ঠিক আছে। যদি দেখি লাস্ট শুক্রবার দিন কী করে, লাস্ট দুদিনের যে ক্লোজিং ছিল সেই ক্লোজিংয়ের থেকে কিন্তু নিচে গিয়েই ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। তো ব্যাঙ্ক নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট কি বেরিয়ে এসছে, ইম্পর্টেন্ট সাপোর্ট বেরিয়ে এসছে এই যে গ্রিন ক্যান্ডেল এসে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট, ঠিক আছে, যেটা হচ্ছে 50,055 একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে ব্যাঙ্ক নিফটিতে। যদি কী করে 50,055 নিচে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে এবং ক্লোজিং বেসিসে, তারপরে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেলের লো, সেটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে, যেটা হচ্ছে 49,666, এটা ইম্পর্টেন্ট সাপোর্ট, ঠিক আছে। যদি 49,666 নিচে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে লো, ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে বেরিয়ে আসবে, যেটা হচ্ছে 49,055, ঠিক আছে, যেটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট এবং ইম্পর্টেন্ট সাপোর্ট। যদি 49,055 নিচে গিয়েও যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে, যদি আমরা দেখি যে লাস্ট যে লো লাগিয়েছিল সেটা হচ্ছে এই যে এখানটা, ঠিক আছে, লাস্ট যে লো লাগিয়েছিল সেই লোয়ে কিন্তু মার্কেটকে একবার আসতে দেখা যেতে পারে, যেটা হচ্ছে 47,888, ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট সাপোর্ট, ঠিক আছে। মার্কেট কিন্তু এই সাপোর্টের কাছে আসতে পারে যদি কী করে 49,055 নিচে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এই সাপোর্টটা কিন্তু দেখা যেতে পারে ক্লোজিং বেসিসে। ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে, প্রথম রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এই যে লাস্ট 3 দিনের হাই যদি আমরা দেখি, প্রায় সমান জায়গায় এক জায়গাতেই লাগিয়েছে, ঠিক আছে, প্রায় 30, 40 কি 50 পয়েন্টের মধ্যে ডিফারেন্ট। তো লাস্ট 3 দিনের ক্যান্ডেলে যদি হাই দেখি প্রায় সমান জায়গাতে রয়েছে, ঠিক আছে। তো মার্কেটকে যদি উপরে যাওয়ার জন্য কী করতে হবে, এই যে লাস্ট 3 দিনের যে হাই সেই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করতে হবে, ঠিক আছে। এই যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 50,555, ঠিক আছে। মার্কেট যদি ক্লোজিং বেসিসে 50,555 উপরে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে নেক্সট যে সাপোর্ট, নেক্সট যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্স অবধি, ঠিক আছে। যদি এটাকে ব্রেকআউট করে 50,555 লেভেলটাকে যদি ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে সেটা হচ্ছে এইখানে, ঠিক আছে, একটা বড় জায়গা রয়েছে, তো এই রেজিস্ট্যান্সে কিন্তু দেখা যেতে পারে, ঠিক আছে। তো প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে 51,055, ঠিক আছে, যদি 51,055কেও ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে সেটা হচ্ছে 51,555, এবং এটাকেও যদি ব্রেকআউট করে তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 51,888, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে যদি মার্কেট কী করে লাস্ট 3 দিনের হাইয়ের ওপরে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এখানে কিন্তু একটা বায়ার্স অ্যাক্টিভ দেখা যেতে পারে, এবং বায়ার্স অ্যাক্টিভের ফলে কী হতে পারে, মার্কেটে একটা ফলো আপ বাইং বা এখান থেকে দেখা যেতে পারে, ঠিক আছে, যেটা হচ্ছে নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এইখানে, ঠিক আছে। এই যে রেজিস্ট্যান্সগুলো বললাম, এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু ক্লোজিং বেসিসে পড়বে। ব্যাঙ্ক নিফটির জন্য সাপোর্ট হচ্ছে, ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে এই যে জোনটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট, যেটা হচ্ছে 48,888, ঠিক আছে। ব্যাঙ্ক নিফটি কী করে, প্রথমে এখানে আসে, এখানে সাপোর্ট নেয় এবং সাপোর্ট নেওয়ার পর কী করে মার্কেট এখান থেকে উপরে যায়, আবার কি মার্কেট কী করতে আসে, এই যে সাপোর্ট থেকে কিন্তু মার্কেট একবার ক্লোজিং বেসিসে টেস্ট করতে আসে, ঠিক আছে। মার্কেট কী করে, এখানেও একবার সাপোর্ট নেয় এবং এখান থেকেও দ্বিতীয়বারও ঠিক সেম জায়গা থেকে সাপোর্ট নেয়। সাপোর্ট নেওয়ার পরে কী বোঝা হলো যে মার্কেট এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট সাপোর্ট, এখানেও সাপোর্ট নেয় এবং সাপোর্ট নেওয়ার পর মার্কেট কী করে যদি দেখি, এখানে মার্কেট কিন্তু একটা আপসাইডে মুভমেন্ট নেয়, ঠিক আছে। তো যদি দেখি এখান থেকে কিন্তু একটা ডাব্লু প্যাটার্ন টাইপের, ঠিক আছে, দেখা যাচ্ছে। তো যদি এই প্যাটার্নটাকে ব্যাঙ্ক নিফটি ফলো করে, তো ব্যাঙ্ক নিফটিকে কী করতে হবে, এই পজিশনে হোল্ড করার পর মার্কেটের নেক্সট যে মুভ হবে সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সে কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সে কিন্তু মার্কেটে মুভ দেখা যেতে পারে, ঠিক আছে, যদি মার্কেট কী করে এই প্যাটার্নটাকে ফলো করে। আর যদি এটাকে ফলো না করে তো মার্কেট এখানে রেঞ্জ করার পর নিচের সাইডেও ব্রেকডাউন করতে পারে, ঠিক আছে। তো চলুন ব্যাঙ্ক নিফটির 15 মিনিট ছেড়ে দেখি ব্যাঙ্ক নিফটি সোমবার দিনের জন্য কেমন কী ট্রেড করতে পারে। প্রথমেই বলি এটি একটি এডুকেশনাল পারপাস ভিডিও, তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে নিও। তো দেখো ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট কী ছিল, ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল হচ্ছে, তো ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট কী ছিল, ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল হচ্ছে এই যে জোনটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল। মার্কেট কী করে, মার্কেট আগের দিন শুক্রবার দিন কী করে, মার্কেট গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ কোথায় ওপেন হয়, যে প্রিভিয়াস যে হাই সেই হাইয়ের এখানে ওপেন হয়, এবং ওপেন হওয়ার পর মার্কেট কী করে নিচে আসে, নিচে এসে সাপোর্টের এখানে সাপোর্ট লাগে, এবং সাপোর্ট লাগানোর পর মার্কেট কী করে আবার এই যে মানে যেখানে ক্লোজিং দিয়েছিল সেই ক্লোজিংটাকে টেস্ট করতে যায়, এবং এখানেও টেস্ট করতে গিয়ে এখানে রেজিস্ট্যান্স, এবং রেজিস্ট্যান্স করতে নিয়ে গিয়ে মার্কেট কী করে এই সাপোর্টের নিচে ব্রেকডাউন করে, ঠিক আছে, সাপোর্টের নিচে ব্রেকডাউন করে। দেখো সবসময় যেটা বলি যে কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্সের কাছে গিয়ে রেঞ্জ করতে দাও, রেঞ্জ যখনই করবে সেখান থেকে তোমার ইজিলি তুমি মার্কেটকে বুঝতে পারবে মার্কেট কী করতে চাইছে, ঠিক আছে। তো মার্কেট সাপোর্টের এখানে আসে এবং সাপোর্টকে ব্রেকডাউন করে, ব্রেকডাউন করার পর এখানে কী করে মার্কেট, এখানে যদি লাস্ট দেখি আধা ঘন্টা 1 ঘন্টা কি ধরে এখানে টাইম ওয়েস্ট করে, মানে সময় কাটানোর পরে মার্কেট কী করে যখন এই রেঞ্জকে ব্রেকডাউন করলো তখন কিন্তু এখান থেকে একটা ডাউনসাইড মুভমেন্ট দেখা গেল, ঠিক আছে। সে যদি ছোটো পয়েন্টেরও মুভমেন্ট হয় কিন্তু সেটা ইজিলি মুভমেন্ট, ঠিক আছে। তো যদি এই দেখো রেঞ্জটা কেন করতে বলি, এই যে রেঞ্জটা করেছে, ঠিক আছে, এই রেঞ্জের নিচে যখনই ব্রেকডাউন করলো, ঠিক আছে, তো কী হলো
তোমার এন্ট্রি কোথায় হলো, এটা হচ্ছে এন্ট্রি হলো, আর এটা হচ্ছে এসএল হলো, ঠিক আছে। এটা ইজিলি বোঝা গেল যে আমার এটা হচ্ছে এসএল, যদি এর উপরে যায় মার্কেট আমি এখান থেকে বেরিয়ে যাবো, আর যদি মানে আমি এসএল হিট করে দেবো, আর যদি এখান থেকে মার্কেট এন্ট্রি করে তো এখান থেকে কিন্তু ডাউন সাইডে মুভমেন্ট পাওয়া গেল, ঠিক আছে। তো দেখো মার্কেট কী করে, এটাকে ব্রেকডাউন করে, ব্রেকডাউন করার পর এখানে দেখো তো ডাউন সাইডে ছোটো মুভমেন্ট দেখা গেল। নেক্সট কোথায় হলো, এই যে সাপোর্টটা, এই যে সাপোর্টটা, এই সাপোর্টের এখানে মার্কেট কিন্তু সাপোর্ট নেয়, ঠিক আছে। সাপোর্ট নেওয়ার পর মার্কেট কিন্তু আবার কোথায় যায়, আবার উপরে যাওয়ার চেষ্টা করে। এই যে জোনটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে ব্যাঙ্ক নিফটিতে, ঠিক আছে, যেটা হচ্ছে 49,933, এটা ইম্পর্টেন্ট সাপোর্ট। যদি দেখা গেলো মার্কেট কী করলো, সোমবার দিন এই পাশাপাশি সাপোর্টের এখানে ওপেন হলো, এবং ওপেন হওয়ার পর মার্কেট রেঞ্জ করার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে সাপোর্টটা, ঠিক আছে। এই যে সাপোর্টটা বেরিয়ে আসবে যেটা হচ্ছে 49,555, ঠিক আছে, 49,555 একটা সাপোর্ট বেরিয়ে আসবে। যদি এটাকে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এইখানে 15 মিনিটের সাথে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট, যেটা হচ্ছে 49,444, ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট সাপোর্ট। যদি কী করে মার্কেট দেখা গেলো এখানে গ্যাপ পাশাপাশি মানে নিচে ওপেন হওয়ার পর গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট এখানে রেঞ্জ করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে, তাহলে প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে কালকের যে ক্লোজিং, মানে শুক্রবার দিনের যে ক্লোজিং, সেই ক্লোজিংটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি এটাকে ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে হাই, মানে যে হাই লাগিয়েছিল সেই হাই কিন্তু এখানে একবার আসতে পারে মার্কেট, ঠিক আছে, যেটা হচ্ছে 50,544, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সে কিন্তু মার্কেট নিতে পারে। দেখা গেলো ব্যাঙ্ক নিফটি কী করলো, এই যে ক্লোজিং দিয়েছে, ঠিক আছে, ক্লোজিংয়ের উপরে গ্যাপ আপ ওপেন হলো, ঠিক আছে। দেখা গেলো মার্কেট এখানে গ্যাপ আপ ওপেন হলো, এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পর কন্টিনিউয়াসলি যদি মানে ট্রেড করার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তাহলে প্রথম যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে কালকের দিনের যে লো, মানে প্রিভিয়াস দিনের যে লো, সেই লোটা বেরিয়ে আসবে, মানে শুক্রবার দিনের যে লো সেই লোটা বেরিয়ে আসবে। আর যদি এখান থেকে আপসাইডে ব্রেকআউট করে, তাহলে প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে হাই, ঠিক আছে, একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে বেরিয়ে আসবে, যেটা হচ্ছে 50,444, আর নিচের সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 50,055, ঠিক আছে। এই সাপোর্টগুলো কিন্তু বেরিয়ে আসতে পারে মার্কেটে, ঠিক আছে। যদি মার্কেট কী করে এই 50,044-এর যে লেভেলটা সেটাকেও যদি ব্রেকআউট করে, তাহলে প্রথম তারপরে যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 50,888, এগুলো হচ্ছে 15 মিনিটের চেয়ে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে। 50,888 যদি এটাকেও ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 51,055, ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স এবং সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স 51,555। তো এই রেজিস্ট্যান্সগুলোতে কিন্তু মার্কেট যেতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।